আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকালে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের। আওয়ামী লীগের নেত্রীও নেই, তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নিয়ে জানিয়েছেন আমির খসরু। এত মারছে যে ২ সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই, জানিয়েছেন আক্তার হোসেন। রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা, মুড়ে মুড়ে তল্লাশি। ঢাকায় পুলিশের গাড়িতে আগুন নিছক দুর্ঘটনা, জানিয়েছেন ডিএমপি। দামি ও দূষররা যেন প্রার্থী হতে না পারে সে ব্যবস্থা চায় গণ অধিকার পরিষদ। দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকাল অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবি বাস্তবায়িত না হলে জামায়াতে ইসলামী আন্দোলন সহ ৮ দল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। আজ বুধবার রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত দলগুলোর নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান বলেন, ১৩ নভেম্বর ফেসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতারা সহ সর্বস্তরের জনশক্তি রাজপথে অবস্থান করবে। তিনি ফেসিবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। জামায়াত ইসলামী নায়েবে আমির বলেন, ১৪ নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের নেত্রীও নেই, তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নিয়ে জানিয়েছেন আমির খসরু। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনী রেশ নেই, তাদের নেত্রীও নেই, সুতরাং তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছুই নেই। বুধবার ১২ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রসঙ্গে আমির খসরু বলেন, এটা আইন শৃঙ্খলার বিষয়, বাহিনীগুলো কঠোর অবস্থানে থাকবে সেটাই প্রত্যাশা। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনী রেশে নেই, তাদের নেত্রীও নেই, তাদের কর্মসূচি নিয়ে আলোচনার কিছুই নেই। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্ত অবস্থানে থাকতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনী রেশের বাহিরে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে এমনটা ভাবার কোনো কারণ নেই। এত মারছে যে ২ সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই, জানিয়েছেন আক্তার হোসেন। ফ্যাসিস্ট সরকারের হাতে প্রথম গ্রেফতারের পর নির্মম নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আমার হাঁটুতে তারা এমনভাবে মারছিল যে পরের প্রায় ২ সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারিনি। এই নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গিয়েছি। সম্প্রতি নিজের নির্বাচনী এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আক্তার হোসেন জানান, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় আন্দোলনের পর তাকে প্রথমবার গ্রেফতার করা হয়। তিনি বলেন, সেই সময় মোদীকে দাওয়াত দিয়ে আনা হলো, আন্দোলন হলো, অনেকে শহীদ হলেন। ওই সময় প্রথম আমাকে গ্রেফতার করলো পুলিশ। শাহবাগ থানায় নিয়ে গিয়ে আমার হাত দুটি পিছনে বেঁধে চোখ বেঁধে ফেললো। এরপর একটি গাড়িতে তুলে অজানা স্থানে নিয়ে গেল, সেখানে হাত দুটি পিছনে থেকে খুলে উপরের দিকে বাঁধা হলো, আর চোখ বাঁধা অবস্থায় শুরু হলো নির্যাতন। তিনি বলেন, আমার হাঁটুতে তারা এমনভাবে আঘাত করেছিল যে ২ সপ্তাহ ধরে আমি সিজদা দিতে পারিনি। তবু আমরা ধৈর্য ধরেছিলাম, আল্লাহর উপর ভরসা রেখেছিলাম। এনসিপির সদস্য সচিব আরও জানান, ২০২২ সালে তাকে আবার গ্রেফতার করা হয়েছিল।
রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা, মুড়ে মুড়ে তল্লাশি। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামি রায়ের তারিখ ঘোষণা করা হবে বৃহস্পতিবার ১৩ নভেম্বর। এ রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই কর্মসূচিকে ঘিরে রাজধানীর সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। বুধবার সকাল থেকে রাজধানীর এয়ারপোর্ট, আব্দুল্লাহপুর, ধানমন্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল ও হাইকোর্ট সহ গুরুত্বপূর্ণ এলাকায় ১২ প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ঢাকার প্রবেশপথ ও বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাচাই করা হচ্ছে কাগজপত্র। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতের অভিযানে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির ৮টি অপরাধ বিভাগ পৃথক অভিযান চালিয়ে আরো কয়েকজনকে আটক করেছে। এছাড়া মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু এভিনিউ, ফকিরাপুল, কাকরাইল, এলিফ্যান্ট রোড সহ বিভিন্ন এলাকার আবাসিক হোটেলগুলিতে অভিযান চালিয়েছে পুলিশ। ঢাকায় পুলিশের গাড়িতে আগুন, নিছক দুর্ঘটনা জানিয়েছেন ডিএমপি। ঢাকায় কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন লাগার ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বুধবার ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিকআপ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হলে তা মেরামতের জন্য মেকানিক আনা হয়। পরবর্তীতে গাড়িটি সরানোর জন্য বারবার চেষ্টা করেও চলাচল উপযোগী করা সম্ভব হয়নি। এক পর্যায়ে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িটিতে আগুন ধরে গেলে মেকানিক সামান্য আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অনেকে ভিন্নভাবে প্রচার করেছেন, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে আরো বলা হয়, প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা। এ নিয়ে কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডে একটি মাইক্রোবাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। দামি ও দূষররা যেন প্রার্থী হতে না পারে সে ব্যবস্থা চায় গণ অধিকার পরিষদ। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তি বা দলীয় প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। পাশাপাশি জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতৃত্বে থাকা ১৪ দলকে নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার আহ্বান জানিয়েছে দলটি। বুধবার ১২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি-এএমএম নাসির উদ্দিনের সঙ্গে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ সংক্রান্ত লিখিত আবেদন জমা দেয়। সাক্ষাৎ শেষে রাশেদ খান সাংবাদিকদের বলেন, নিবন্ধনের দোহাই দিয়ে জাতীয় পার্টি ও ১৪ দলকে নিবন্ধন কমিশনের সংলাপে ডাকা উচিত হবে না। তিনি আর বলেন, জাতীয় পার্টি মরা দল, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, তারা আলোচনায় থাকতে এসব কথা বলেছে। এ সময় তিনি গণমাধ্যমকে জাতীয় পার্টির সংবাদ প্রচার না করার অনুরোধ জানান। ইসিতে জমা দেয়া লিখিত আবেদনে গণ অধিকার পরিষদ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও ফেসিবাদের আস্ফালন বন্ধ হয়নি। ফেসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা নির্বাচনের আগে থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সারা দেশে অগ্নিসংযোগ, বাসে আগুন, মানুষ পুড়িয়ে হত্যা ও ককটেল বিস্ফোরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।